হরিণ যে কোনো টাইম কিন্তু এই জায়গায় দেখা যায়। সুন্দরবন জঙ্গল কেমন লাগছে তোমাদের? জঙ্গলের ভিতরে বাঘ বেরোবে তখন কি হবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে বেরিয়ে পড়েছি সুন্দরবন জঙ্গলের উদ্দেশ্যে। আর ঠান্ডার সময়টা সুন্দরবন দর্শনের একটা উপযুক্ত টাইম আর বা উপযুক্ত সময়। তো আজকে আমার সাথে আছে দুটো দিদি, মানে দাদার শালি। অনেকটা পারমিশনের সাথে বেরিয়েছি সুন্দরবন জঙ্গল ঘুরে দেখাবো এদেরকে। তোমরা যাবে আজকে আমার সাথে, তাই তো? আমার কোনটা ভালো লাগছে? আমাদের এরিয়াটা দেখে ভালো লাগছে তো নাকি? সব সময় তো এই জায়গায় থাকি। এখানে তো হয়ে গেছে বাঙালি বাবু হিন্দুস্তানি ম্যাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো চলো আজকে বেশি কথা বলবো না, বাট দেখে নেওয়া যাক সুন্দরবন জঙ্গলের মধ্যে কী কী থাকে। আর সব কিছু এই ভিডিওর মধ্যে থাকছে, কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর, মানে অনেকটা সময় অপেক্ষা করার পর যার জন্য অপেক্ষা করছিলাম সেটা হলো আমাদের বোট একটা। তো সেই বোটটি কিন্তু আমাদের মধ্যে এখন উপস্থিত হয়ে গেছে। এই বোটে চেপেই কিন্তু আমরা যাবো পুরো সুন্দরবন জঙ্গলের মধ্যে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আরে সুন্দরবন জঙ্গল পরিদর্শন করাবে তো তুমি? হ্যাঁ হ্যাঁ। বেশ অনেকটা দিন ধরে আমাকে বলছিল বা দাদাকে বলছিল, বলার কারণে কিন্তু আজকে সময় হয়ে গেছে, মানে অনেকটা সময় হয়ে গেছে বলার পর আজকে সেই জায়গায় উপস্থিত হয়ে গেছি। তো আমরা সুন্দরবন জঙ্গলটা পুরোপুরি ঘোরার সম্ভাবনাটা অসম্ভব, মানে পুরোটা ঘুরে দেখানো অসম্ভব, বা যতটা পারি যতটা দেখানোর ততটুকুই কিন্তু দেখাবো। আর এই সম্পর্কিত আরও অনেক কিছুই থাকছে। সুন্দরবন জঙ্গলে কি ফার্স্ট টাইম? हाँ बांग्ला आशे नहीं ना? फर्स्ट टाइम बांग्ला तो नहीं आता, हिंदी आता है, हिंदी में बोलेंगे। हिंदी? अच्छा दर्शक মনে হচ্ছে হিন্দি বোঝে না, তোমাকে তো বাংলা বলতে হবে। আচ্ছা একটু আমি বাংলা বলি। একটু বলো, তাই তো? কেমন আছো? ভালো আছি, আমি ভালো আছি। আচ্ছা কোথায় দিয়ে যাবো? এখান দিয়ে? यहाँ से কাদা এদিকটা ঘুরে আয়, মানে এখানে কাদা আছে। আমি হিন্দি বলতে পারি না, বাট পারি বাংলা। বাংলা বুঝতে পারো, বলতে জড়িয়ে। আচ্ছা আচ্ছা, প্রথমে এখান থেকে, এবার প্রথমে তো আমাকেই উঠতে হবে বোটে। একদম পুরো মানে কাদায় ভর্তি হয়ে গেছে। চলে আসো সবাই, এক এক করে চলে আসো। কাদা 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 কাদা, এখান থেকে হাতও দিয়ে নাও, এখান থেকে তোমরা চলে আসো, ওখান থেকে চলে আসো, চলে আসো। এপার থেকে আসবে, পানি ভর্তি হবে কটার সময়? 5টা বেজে যায় পানি ভর্তি হবে, তাই তো? অবশেষে আমাদের গন্তব্যে রওনা দিলাম। আর সামনে আছে, আর এদিকে দেখতে পাচ্ছ, মানে খুব অল্প সময়ের মধ্যে বেরিয়ে পড়েছি। দুপুর 12:30 1টার মধ্যে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, মানে সন্ধ্যে পর্যন্ত আবার জঙ্গলের ভিতর থেকে ফিরে আসবো। এটা কোনো ট্যুরিস্টের বোট নয়, এটা আমাদের নিজস্ব পার্সোনালিটি একটা কোনো জিনিস। তো সেই জিনিসটাকে আমরা সংগ্রহ করে নিয়ে কিন্তু আবার নতুন করে এখান থেকে বেরিয়ে গেলাম। শুধুমাত্র সুন্দরবন জঙ্গলের যতই পর্যটকরা বাইরে থেকে ঘুরতে আসুক না কেন, জঙ্গলে এর সুন্দর দৃশ্য দেখে তারা তো মুগ্ধই হয়ে যাবে। কারণ হচ্ছে এই টাইমটা ঠান্ডার সময়, আর এখন পরিপূর্ণভাবে প্রত্যেকটি গাছের গোড়ায় কিন্তু জল উঠে যায়। মানে যখন জঙ্গলের সাইডে জল ওঠে দেখতে কতই না সুন্দর লাগে। আমরা যে জায়গা থেকে পদার্পণ করছি এর যেদিকে যাবে সব দিকেই কিন্তু জঙ্গলে পরিণত হয়ে আছে। দেখতে পাচ্ছি কিন্তু পিছনে জঙ্গল আমরা ফেলে চলে এসেছি, অনেকটা গভীর জঙ্গলের ভিতরে কিন্তু এখন পদার্পণ করছি। আর জানি না কোন কোন জায়গা থেকে জীবজন্তু বেরিয়ে আসে। জঙ্গলের মধ্যে একটি ভয়ানক দৃশ্য হলো যে কোনো টাইম চারিদিক থেকে বাঘ বা যে কোনো প্রাণী, বন্যপ্রাণী মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এগুলোকে লক্ষ্য রাখা খুবই অসম্ভব, কারণ ঠান্ডার সময় অনেকটা বেলা পর্যন্ত জঙ্গলের ভিতরে কুয়াশা হয়ে থাকে। এখন কিন্তু পুরো গভীর জঙ্গলের ভিতরে আমরা পদার্পণ করে ফেলেছি। আর এই জঙ্গলের ডিপে কিন্তু আমরা আজকে নামবো অনেকটা রিস্কের সাথে। চলো সবাই নিচে নামবে তো? আর ফার্স্ট টাইম ভয় লাগছে না তো? জঙ্গলের ভিতরে অতিরিক্ত রিস্ক কিন্তু, আর সেরকম ভাবে তোমাদের সাবধানতা নিয়ে নামতে হবে। ঠিক আছে, এখন এই টাইমটা কিন্তু পানি ওঠে না উপর পর্যন্ত, আর যার কারণে সেরকমভাবে নামতে হবে। আর সবাই এই ভিতরে কাঁটা গাছ আছে কিন্তু অনেক ধরনের, ঠিক আছে, সেইগুলো তোমাদের সাবধানতা বজায় রেখে কিন্তু যেতে হবে ভিতরে। এবার আমরা নিচের দিকে নামলাম, দেখতে পাচ্ছ একদম পুরো গভীর জঙ্গলের ভিতরে কিন্তু আমরা পদার্পণ করবো এবারে।
পুরো যত ভিতরে যাবে তত জঙ্গল। আর ভিতরে কোথায় কি লুকিয়ে আছে আমরা কিন্তু কেউ কিন্তু জানি না বা বলতে পারছি না ভিতরে কি থাকতে পারে। সবাই এক এক করে সাবধানতার সাথে নেমে আসো। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু এখন জল ওঠেনি বলে এখন ডাঙার উপরে দিয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে। আর এরকম এই পরিস্থিতির মধ্যে দেখতে পাচ্ছ কিন্তু সব জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু কাঁটা গাছ হয়ে আছে। আর সব সময় আমি এটুকু ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে জানাই, বেশি আমি সুন্দরবন জঙ্গল নিয়ে ভিডিও তৈরি করি বা ভিডিও রেডি করি বা ভিডিও শ্যুট করি, তো তার মধ্যে থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগ বলে দিই যে এই যে কাঁটাটি সবাই কিন্তু চিনে রাখবে। এটা কিন্তু খুব সাবধানতার সাথে কিন্তু এর কাছে আসতে হয়, কারণ হচ্ছে যদি একবার গায়ে লাগে মানে কিন্তু পুরোপুরি কেটে কেটে চলে যাবে, প্রত্যেকটা জায়গায় চিরে যাবে। আর অন্য জল লাগলে কিছু বুঝতে পারবে না, পরবর্তীকালে গায়ে কিন্তু ব্যথা পড়তে হবে প্রচুর। চলে আসো সবাই আস্তে আস্তে। আমরা কিন্তু প্রচুর রিক্সের সাথে করছি, মানে রিক্সের ভিতর দিয়ে কিন্তু আমরা পুরো গভীর জঙ্গলের ভিতরে পদার্পণ করছি। আর এই ঠান্ডার সময়টা পর্যটকরা কিন্তু এই সুন্দরবন জঙ্গল পরিদর্শনের জন্য বেরিয়ে পড়ে। আজকেও আমরা বেরিয়ে পড়েছি পুরো গভীর সুন্দরবন জঙ্গল পরিদর্শনের জন্য। যে পর্যটকরা আসে এই জায়গায় তারা কিন্তু তোমার বেশি সুন্দরবন জঙ্গলের ভিতরে ঘুরে দেখানোর অতটা কারো সাহস নেই যে সুন্দরবন জঙ্গল পরিপূর্ণভাবে ঘুরিয়ে দেখানোর। কিন্তু আমি টোটালিটি দেখানোর চেষ্টা করি বা প্রত্যেকবার বলার চেষ্টা করি যে আমি যে কবারে গেছি পুরো সুন্দরবন গভীর জঙ্গলের ভিতরে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়েছি বা এখনও দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা গেছি। ঠিক আছে তো? হ্যাঁ। এটা আসতে পারছো তো ঠিকঠাক? খুব মজা আসছে। এক্ষুনি জঙ্গলের ভিতরে বাঘ বেরোবে তো। হ্যাঁ, জঙ্গলের ভিতরে বাঘ বেরোবে, তখন কি হবে? তাহলে ফ্রেন্ড করবো। হ্যাঁ ফ্রেন্ড, প্রথমে মাথা খেয়ে নেবে তারপরে ফ্রেন্ড। জঙ্গলের ভিতরে যেখানে চলে আসো। দেখতে দেখতে কিন্তু অনেকটা ভিতরের দিকে পদার্পণ করে চলেছি আমরা। সামনে কিন্তু কাদা আছে। বেশিরভাগ এই টাইমটা মানে এই যে শুকনো টাইম, যে টাইম জল থাকে না, এই জঙ্গলের গাছের পাতাগুলো কিন্তু হরিণ এসে খেয়ে যায়। হরিণ যে কোনো টাইম কিন্তু এই জায়গায় দেখা যায় এবং বনের বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু এই জায়গায় দেখা যায়। কিন্তু এই টাইমটা আমরা এমন টাইমে এসে গেছি, সেই টাইমটা হয়তো পালিয়ে গেছে, অনেকজন একসাথে চলে এসেছি, যার কারণে কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি না। বাট বেশিরভাগ টাইম কিন্তু এই জায়গায় হরিণ থেকে শুরু করে আরও অন্যান্য যেসব প্রাণী আছে সেগুলো কিন্তু এখানে দেখা যায়। সুন্দরবন জঙ্গল কেমন লাগছে তোমাদের? জঙ্গল ভালো লাগছে? দ্বিতীয়বার আসা হবে ফির নাকি? কাদায় লটপট, মানে কাদা তো হবে, কাদা হবে না কেন? এখন দিকের টাইমটা মানে অনেকটা পানি উঠছে না উপরে, ঠিক আছে? পানি এখন এই টাইমটা নেই, বাট হয়ে যাবে, আবার পানি আসবে, পানি চলে আসবে আবার। এই গনটা পেরোলেই কিন্তু পানি আবার এই পর্যন্ত চলে আসবে। এই জঙ্গলের মধ্যে গুলে গেছি তো, কি কোন দিক থেকে যাবো বাড়ি? এবার আমরা থেকে যাব নাকি আমরা বন মানুষে থাকবো? কোথায়? এবার জঙ্গলের ভিতরে গুলিয়ে গেছে তো একদম, যা পরিস্থিতি। এখানে নতুন ভাবে আবার ক্যাম্প তৈরি করবে, তাই তো? তা খাওয়া দাওয়া কি হবে? এখানে খাওয়া দাওয়া তো কোনো কিছুই নেই। হ্যাঁ, এবারে আমরা যতক্ষণ ওয়েট করবো ততক্ষণ বেশিক্ষণ এখানে ওয়েট করলে তো আবার বাঘ চলে এসে আমাদেরকে খেয়ে নেবে, তাদের খাদ্য আমাদের হয়ে যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, কারণ হচ্ছে বেশিরভাগ এই জায়গায় আমরা ওয়েট করলে তো তার মানে যে কোনো টাইম বাঘ এসে আমরা খাবো কি তাদেরকে, তারা আমাকে খেয়ে নেবে। দুপুরের বেশ অনেকটা খাবার সংগ্রহ করে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবন জঙ্গলের উদ্দেশ্যে। মানে বাড়ির খাবার দাবার অনেকটা সংগ্রহ করে নিয়েছি, যেহেতু জঙ্গলের ভিতরে কোথায় কি হবে না হবে দেখার দরকার নেই, বাট সেখানেই বসে খেয়ে নিতে হবে। তাই তো? খাবার দাবার রেডি? কাদা তো হবে এখানে, কাদা হবে না কেন? আমি তো ভেবেছিলাম পুরোপুরি গুলিয়েই যাবে, যা পরিস্থিতি হয়েছিল যেন জঙ্গলের ভিতরে গুলিয়ে যাবে আর অনেকটা ঘাবড়ে যাবে ভয়ে। ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, আমরা এখন বোটের দিকে বেরিয়ে যাব, কারণ হচ্ছে জল যে জায়গা থেকে আমরা ঢুকেছি জঙ্গলের ভিতরে সেই জায়গাটায় কিন্তু আবারও আসতে পারবো না, কারণ হচ্ছে জল ওই জায়গায় ফের আবার কমে যাবে। জল যখন কমে যাবে তখন ওখান থেকে কিন্তু বোট আমরা বার করতে পারবো না, যার কারণবশত আবারও এখান থেকে বেরিয়ে পড়েছি বোটের উদ্দেশ্যে। বোট থেকে কিন্তু আবার নতুন জায়গায় নতুন আরেকটা জঙ্গলে পদার্পণ করব। ফেরার পথ মানে এবার আমরা কিন্তু বোটের ধারে কিন্তু চলে এসেছি। এবারে আমরা এখান থেকে ফের আবার বোটে উঠে পড়বো। কোন দিকে যাওয়া হবে? ওপারে জঙ্গল। এবার আমরা বেরিয়ে পড়েছি দ্বিতীয় জঙ্গলের উদ্দেশ্যে।
মানে সামনের দিক থেকে কিন্তু ধীরে ধীরে করে আমরা এগিয়ে যাচ্ছি। মানে এর ওপারটা টপকালে মানে যে জঙ্গলটা আমরা এক্ষুনি পদার্পণ করলাম, মানে এই জঙ্গলের ভিতরে এক্ষুনি পদার্পণ করলাম, বাট এর পরের জঙ্গল মানে দ্বিতীয় জঙ্গল কিন্তু ওপার থেকে শুরু হবে। বাট আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছানোর চেষ্টা করছি। সামনে সামনে আর একটা জঙ্গল, মানে আর একটা নতুন জঙ্গল, তাই তো? সামনে আর একটা জঙ্গল আছে, মানে এই যে জঙ্গলটা এখান থেকে শুরু, এই জঙ্গলটা কিন্তু আবার নতুন জঙ্গল। তো দেখতে পাচ্ছি এই জঙ্গলের ভিতর কিন্তু আমরা এখন পদার্পণ করছি, আর এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাব আজকে। মানে অনেকটা কিন্তু আমি ভিজে গেছি, মানে দেখতে পাচ্ছ জামা কাপড় সব কিছু গিলা হয়ে গেছে। তো এবার এখান থেকে বাড়ির জন্য রওনা দেবো। আর বেশিক্ষণ করছি না, বাট জঙ্গলটা তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পরিপূর্ণভাবে গভীর জঙ্গল। আর এই জঙ্গলটা কিছুক্ষণ আগে আশা রাখছি কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গায় হরিণ ছিল হয়তো, বাট সেটা আমরা দেখতে পাইনি। আমরা আসার আগে সেখান থেকে বেরিয়ে চলে গেছে। তো দেখতে পাচ্ছি জঙ্গলটা তো আগের জঙ্গলের থেকে সম্পূর্ণ আলাদা একটি জঙ্গল। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা সময় আর অন্য একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবে।